রাতে লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার উপরে থাকলেও সকাল থেকে কিছুটা কমেছে। তবে নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ায় ভোগান্তি দেখা দিয়েছে জনজীবনে। এদিকে জোয়ারের পানিতে বেড়িবাঁধ উপচে বাগেরহাটের যাত্রাপুর গুচ্ছ গ্রামের ১১৯টি পরিবার পানিবন্দী হয়ে আছে। উজানের ঢলে রাতে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীটির পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সকাল ৬টায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি কিছুটা কমেছে। তবে রাতেই পানির জোয়ারে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, সিন্দুরনা, পাটিকাপাড়া, গুড্ডিমারি, কালীগঞ্জ উপজেলার ভোটমারি, আদিতমারি উপজেলার মহিষখোচা ও সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ ও গোকুন্ডা ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোর ১৫টি গ্রামের ৫,০০০ পরিবার পানিবন্দী হয়েছে। ডুবে গেছে রাস্তাঘাট, ফসলি জমি ও ভেসে গেছে পুকুরের মাছ। আগামী ২৪ ঘন্টা পানির স্তর স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে দক্ষিণের জেলা বাগেরহাটের যাত্রাপুরের গুচ্ছগ্রামে জোয়ার ও টানা বৃষ্টিতে সেখানে হু হু করে ঢুকছে পানি। পানিবন্দী রয়েছে ১১৯টি পরিবার। মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো। চরম দুর্ভোগে দিন কাটছে তাদের। দেখা দিয়েছে নানা ধরনের চর্মরোগ। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নিয়াজ আহমেদ শিপন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার সঙ্গীতা, আমি যেটি বলতে চাই, আসলে এই রাতে যেটি পানি বেড়েছিল যে ৭ সেন্টিমিটার ওপরে, এই সকালবেলা কিন্তু সেটি পানি কমে এখন সমান আছে, অর্থাৎ বিপদসীমার ওপরেও নয়, নিচেও নয়। এখন যে কারণে এই তিস্তার পানি হঠাৎ করে বিপদসীমার উপরে ওঠার কারণে বিভিন্ন এলাকায় কিন্তু পানি ঢুকে পড়েছে এবং বিশেষ করে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে। ইতিমধ্যে সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তারা শিক্ষা কার্যক্রম বন্ধ করে ফেলেছে এবং আমরা যেটি এখন পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে ৫,০০০ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে এবং তারা কিন্তু বলছে যে এই যে প্রতি বছর যে আপনার পানি বৃদ্ধি হয়, পানিবন্দী হয়, কিন্তু এই যে প্রশাসনের আশ্বাস দেয় যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, সেটি কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। তাই আক্ষেপ করে বলছেন যে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু এই তিস্তার এই সমস্যা কিন্তু থাকবে না। আমি এই বিষয়ে একজনের কাছে জানতে চাই, আসলে আপনার কাছে জানতে চাবো যে আপনার এই এলাকায় কবে থেকে পানি ঢুকেছে এবং আপনাদের এখন সর্বশেষ অবস্থাটা কি? আসলে এখন তো পানি খুব ভরপুর হয়ে গেছে, বুঝছেন। তিস্তার মহাপরিকল্পনার কাজ না হওয়াতে পানিবন্দিতে এই এলাকার লোক মানে হাজার হাজার লোক পানি ৬ মাস মানে পানিবন্দি, মানে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো খুব দুর্ভিক্ষ পড়ে গেছে, বুঝছেন। তাই এখন এটা আমার সরকারের কাছে আকুল আবেদন, এইটা তিস্তা মহাপরিকল্পনা যখন দ্রুত গতিতে বাস্তবায়ন হয়। শুনছিলেন, আসলে তারাও বলছে যে এই তিস্তা মহাপরিকল্পনা যেন বাস্তবায়ন করা হয় দ্রুত, তাহলে কিন্তু এই অঞ্চলের কষ্ট আসলে থাকবে না। আমি এখন যে স্থানে অবস্থান করছি এটি হলো আদিতমারি উপজেলার গোবর্ধন এলাকায়। এখানে আমার পিছনেই দেখতে পারবেন যে এই যে আসলে এটি একটা রাস্তা, কিন্তু পাকা রাস্তা, সেই রাস্তারও কিন্তু এখন পর্যন্ত তলিয়ে গেছে এবং এখানকার মানুষরা যে দুর্ভোগে পড়েছে সেটি আসলে বলার বাইরে। তো এখন এরা যেটি চাচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করা হয় তাহলে এই অঞ্চলের কিন্তু কষ্ট থাকবে না। আর জেলা প্রশাসন বলছে যে যারা পানিবন্দী হয়েছে তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং শুকনো খাবার বিতরণে তারা কার্যক্রম অব্যাহত রেখেছে। তো এই ছিল আমার হাতে সর্বশেষ। সঙ্গীতা, শিপন, ধন্যবাদ আপনাকে।